একেতে লুকস ভালো, দুইয়েতে আবার সৌন্দর্য, তিনেতে আবার কমফোর্ট রাইড, চারেতে সবার পছন্দের বাইক, পাঁচেতে রিসেল ভ্যালু হাইপার কোয়ালিটি। যখনই খালি বলবেন যে ভাই মনোটন বিক্রি আছে, খারা কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে এই তো নতুন একটা মোটো ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে পড়েছি গ্যাঞ্জামের মধ্যে দিয়ে। আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা ভাই আমি ইদানিং মনোটনের প্রেমে পড়ে গেছি। আগে ভাবতাম যে স্টাইলিশ লুকস এগুলোর জন্যই ঠিক আছে, আর বেশি কিছু না। হ্যাঁ, ভাবতাম যে মাইলেজ টাইলেজ কম পাবো। আরে ভাই, আপনারা তো আমার গত ভিডিওতে দেখেছেন, তাই না? আপনারা এটা অবশ্যই কেউ খারাপ মাইন্ডে নেবেন না, আমি কোনো কিছু দালালি করতে আসি নাই। জাস্ট আমি মনোটনের কথা বলতেছি, কোনো সুজুকি, কোনো হোন্ডা, কোনো ইয়ামাহা এগুলোর কথা বলতেছি না। যদিও বা এটা সুজুকি কোম্পানির, তো এটা আমি ব্র্যান্ড প্রমোট করতেছি না। জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে সব কোম্পানির সব বাইক ভালো হয় না, তো তাই না? সব কোম্পানির সব বাইক খারাপও হয় না, এটাও মাথায় রাখা দরকার। সো আজকে বলবো যে আমি মনোটনের ফ্যান কেন হয়েছি। আপনারা আমার যারা ভালোবাসার ভাই ব্রাদার আছেন তারা অলরেডি জানেন যে আমার 10,000 সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে। আপনারা আমার 10,000 সাবস্ক্রাইবার ডান করে দিয়েছেন। 10,000 সাবস্ক্রাইবার আপনারা, মানে 10,000 ভালোবাসার ভাই ব্রাদার অলরেডি আমার হয়ে গিয়েছে। আপনাদের ভালোবাসায় আমি অনেক কৃতজ্ঞ, অনেক মুগ্ধ ভাই। আপনাদেরকে আমি কি বলবো, আমার বলার ভাষা নেই। সো আজকের কথাটা হচ্ছে যে আমি কেন মনোটন পছন্দ করি বা আমি মনোটনের ফ্যান কেন হইলাম। এত বাইক থাকতে আমি তো রিসেন্টলি অনেক বাইকই চালাইছি, অনেক কোম্পানির বাইকই চালানো পড়ছে আমার। বিশেষ করে বেশিরভাগটা হোন্ডার চালিয়েছি। তো হোন্ডা বাইকও ভালো ছিল, খারাপ না, কখনোই খারাপ বলতে যাবো না, কারণ অনেক দিন ভালো পারফরমেন্স পেয়েছি। সো আজকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ভাই আমি এই বাইকের ফ্যান কেন হয়েছি। চলেন আজকে আপনাদেরকে ফুল এ টু জেড রিভিউ করবো এই বাইকের, যে আসলে আমি মনোটনের ফ্যান কেন, মনোটন এত ভালো কেন বাসলাম। আমি প্রথম মানে ভালোবেসেছিলাম একটা কারণে, সেটা হচ্ছে বাইকের লুকস, বাইকের কমফোর্ট, আর বাইকের এই সৌন্দর্য, খাড়া টান, এই সেই হ্যান ত্যান, এগুলো দেখেই আর কি ভালো লেগেছিল। এখন রিসেন্টলি গত একটা ভিডিও বার করার পরে, মানে আমি গত একটা ভিডিও করেছি মাইলেজ টেস্টের, ওই ভিডিও করার পর থেকে আমার কি বলবো, আমার মানে বলার ভাষাটা নেই যে আমি কেন এতটা ফ্যান হয়ে গেলাম এই রিসেন্টলি দুই একদিনে ভাই আমার ভালোবাসা বেড়ে গেছে মনোটনের উপরে। ভাই আপনি কি সাইড দিবেন না নাকি? ভালোবাসা বেড়ে যাওয়ার কারণ আপনাদেরকে বলবো আজকে, আর আপনারাও ভাই প্রেমে পড়ে যাবেন। গত ভিডিও যারা দেখেছেন তারা অলরেডি প্রেমে পড়ে গিয়েছেন। মাইলেজ টেস্টের ভিডিও যারা দেখেছেন তারা প্রেমে পড়ে গিয়েছেন। অনেকে বলবেন যে মাইলেজ কত পাচ্ছেন। আপনাদেরকে বলি, এই বাইকের মাইলেজ আমি পাচ্ছি যদি স্ট্যান্ডার্ডভাবে চালাই, স্ট্যান্ডার্ডভাবে বলতে যেমন 60, 65, 67, 70 এরকম যদি আমি বাইকটা চালাই, সেক্ষেত্রে আমি এই বাইকের মাইলেজ পেয়ে যাব 55 কিলোমিটার। আরও যদি ভালোভাবে ভদ্রতার সহিত চালাইতে পারেন, মানে কোনো ক্লাস ছাড়া, মানে হাইওয়েতে সরাসরি। ওরে ওরে রে 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 রে, কেডা, কি বাইক এটা? ওই 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 কি বাইক, দাঁড়ায় না কে? ওই ভাই, এই ভাইয়া, কি বাইক এটা? কি বাইক এটা? চায়না কি রেসিং? বাসা কোথায় ভাইয়ের? ও, ওইদিকে কোথায় যাচ্ছেন? কোথায়? ও আচ্ছা আচ্ছা, চায়না রেসিং, জোস। টান দেখলে না, টান দেখে ওরা ধরলাম, ওই জন্য। আমাদের এলাকায় এরকম টানাটানি করে কিনা যায় ভাই, তাদের তো অবশ্যই মুখটা দেখতে হয়, এই জন্য আর কি। আর এখানে আমার কিছু প্যান্ট শার্ট নিলাম আজকে, প্যান্ট শার্ট নিয়েছি এই জন্য, প্যান্ট শার্ট না শুধু প্যান্ট, মোবাইল প্যান্ট নিতে গেছিলাম নওগাঁতে। তো নওগাঁ থেকে আসার পথে আপনাদের সঙ্গে ভালোবাসার কথাগুলো শেয়ার করবো আর কি। সো ইদানিং মোবাইল কোড দিচ্ছে, এখানেও দিচ্ছে, একটু সাবধানে পার হই। আর আমার বাইকে অলরেডি মাইলেজ নাই, রিজার্ভে চলে গেছে, রিজার্ভে অলরেডি দিয়ে রাখছি। আর এই বাইকের রিজার্ভটা হচ্ছে উপরের দিকে দিলে অলরেডি রিজার্ভে চলে যাবে, নিচের দিকে দিলে ফিউল, মানে ফুল ট্যাঙ্কের ফিউল যেটা সেটাতে যাবে, আর নিচে দিলে রিজার্ভ। আর এখানে আমি কাজ করি আনন্দ কাকার দোকান, মাঝে মধ্যে আসি, তো আসবো না, একটা হর্ন লাগাই নিতে হবে, স্টকে যেটা আছে সরাবো, সরে একটা লাগাই নেবো। সো যেটা বলতেছিলাম যে ভাই কেন এত প্রেমে পড়ে গিয়েছে, আপনাদেরকে তো বললাম বাইকে স্ট্যান্ডার্ডভাবে বাইকটা রাইড করলে, এইরকম একটা সুন্দর বাইকে, এইরকম একটা হাইপার কোয়ালিটির বাইকে, আপনারা অনেকে বলবেন এটার বিল্ড কোয়ালিটি ভালো না, এসে আরে ভাই চাঁদেও দাগ থাকে। সো এটা দালালি করতে আসি নাই, জাস্ট ভালোবাসা দেখাইতে আসছি। এখনও বলতেছি, আগেও বলেছি, আবারও বলবো, আমি কারো স্পন্সার নেই নাই যে আমাকে এইসব বলতে হবে। সো আপনাদেরকে বলি, 55 কিলোমিটার মাইলেজ, মানে বুঝতে পারতেছেন আপনি। সাপোজ আপনি কি করেছেন, আপনি আপনার ফ্যামিলিকে নিয়েছেন সিটিতে, না হাইওয়েতে রিল্যাক্সে যাচ্ছেন। সিটিতে হলে হয় কি, যে ক্লাস ধরতে হয়, আবার নতুন করে রাফ পিক আপ দিয়ে আবার বাইকটা টানে উঠাইতে হয়। তো এটা করলে বাইকের মাইলেজ একটু কম দেবে। তো এটার কথা আমি বলতেছি না, আমি বলতেছি যে স্ট্যান্ডার্ডভাবে যখন চালাবেন সেক্ষেত্রে 55 কিলোমিটার মাইলেজ। ভাইরে ভাই, ভালোবাসা কি আর সাদা জন্মায়? একটা বাইক হচ্ছে মানুষের ইমোশন, মানুষের ভালোবাসা, ছেলেপেলের ভালোবাসা।
জান আপনারা জান, তারপর আমি কথা বলি। এফজেড ভার্সন 2, এটার নাকি ভালো মাইলেজ, একদিন পরীক্ষা করে দেখাবো ইনশাল্লাহ। সো এই মোনোটন নিয়ে যেহেতু কথা হচ্ছিল যে আপনি যখন একটা শখের বাইক চালাবেন, মানে ভালোবাসার বাইক চালাবেন, সেক্ষেত্রে যখন ভাই আপনার বাইকে চালাচ্ছেন হেভি রাফ, মাইলেজ পাচ্ছেন কম, হ্যাঁ এটা ঠিক যে আপনি এরে বাবা আবার কি করছে বাইকে রাস্তার মাঝখানে গিয়ে, কি ব্যাপার ভাই এখানে কে গাড়ি, আরে কি ভাই কি বলিচ্ছে রাস্তার মাঝখানে এরকম গাড়ি থুয়ে আবার ইয়ে করিচ্ছে গা, ডাকিচ্ছে মনে হয়, তাই তো মনে হচ্ছে, তাই যে বলো রে ভাই রাস্তার মাঝখানে আবার গাড়ি রাখে আবার যেভাবে বলতেছে। ও বাবা, নতুন একটা ভাই ভালোবাসা, সুন্দরভাবে কথাবার্তা বললো, অনেক ভালো লাগলো, ভাইটির জন্য অনেক অনেক ভালোবাসা। এইরকম মানুষ হতে হবে ভাই, ভদ্রতার সহিত এরকম সবার সাথে। বাইকার অলওয়েজ ভাই ভাই। উনি ভাই ইয়ামাহার বাইকে চালাচ্ছে, আমি চালাচ্ছিলাম। এই আচ্ছা আচ্ছা, ভাইয়ের বাসা মনে হয় এখানে, এই জন্য হয়তো চেনে আমাকে, আমি তো এখানে যে আমার অফিস তো এইদিকেই। সো যাই হোক, ভাইয়ের জন্য অনেক ভালোবাসা, যদি ভাই দেখে থাকে কখনো তাদের জন্য, তাই সেই ভাইয়ের জন্য আরও বেশি ভালোবাসা। সো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। তো যাই হোক, আমি বলি যেটা যেহেতু ভালোবাসার বাইক ছিল, সৌন্দর্যের একটা মানে সর্বোচ্চ সীমার একটা বাইক, আমার ভালোবাসার আপনাদের ভালোবাসার, 55 কিলোমিটার মাইলেজ পাইলে ভাই কার ভালো লাগবে না? একটা কথা বলেন তো, যে আমি একটা বাইক খারাটানের বাইক কিনছি, এটা তো খারাটানি দেখতে গেলে। হ্যাঁ, আপনারা অনেকেই বলেন যে ভাই মোনোটনে খুব, মানে আপনারা তো জানেন মোনোটনের টান কীরকম ওঠে, 135 কিলোমিটার টপ স্পিড পার আওয়ার। এটার কোম্পানি কি ক্লাইম করে আমি জানি না, বাট আমি যেটা পাইছি সেটা বলতেছি। মাঝে মধ্যে দেই তো, কিন্তু ওই রকম করে দিলে, খারাটানের কথা থেকে মনে আসলো, খারাটান দিলে ভাই বাইকটার মাইলেজ 33 কিলোমিটার, তারও একটু কমও হইতে পারে। তো আমি 100, 110, 107, 108 চালাইছি, চালিয়ে দেখছি যে 33 কিলোমিটার মাইলেজ দিচ্ছে, মানে খারাটান যেটাকে বলা হয় আর কি। দেখি ঢুকে যাচ্ছে নিচে, না ঢুকলেই ভালো। তো খারাটান যেটাকে বলে, আমি এক হাতে পিছনে ধরে আছি, তো কিছু মনে করেন না। আর স্ট্যান্ডার্ডভাবে চালাইলে ভাই শান্তি শান্তি। এই জন্য মোনোটনের প্রেমে পড়া। একেতে লুকস ভালো, দুইয়েতে আবার সৌন্দর্য, তিনেতে আবার কমফোর্ট রাইড, চারেতে সবার পছন্দের বাইক, পাঁচেতে রিসেল ভ্যালু হাইপার কোয়ালিটি। যখনই খালি বলবেন যে ভাই মোনোটন বিক্রি আছে, খাড়া কথা ভাই বাইক নিয়ে আসেন, খাড়া কথাই বিক্রি, এক কথাই শেষ যে ভাই বাইক বিক্রি আছে, আসেন। খালি দৌড়ে চলে আসবে ভাই, বুঝছেন। রিসেল ভ্যালু অনেক ভালো বাইকটার। আর কত যেগুলো বাইক ইউজ করেছি ভাই, রিসেল ভ্যালু একবারে খেয়েছি, বুঝছেন, এই হচ্ছে ব্যাপার। তো সব দিক থেকেই মোনোটনটা আমার ভালো লাগছে। আর খারাপ কিছু দিক আছে, না বললেই নয়, সেগুলো হচ্ছে সিটটা একটু শক্ত, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আর কি খারাপ দিক আর দেখতে গেলে কিছুই নাই। হেডলাইটের আলোটা একটু কম। তো আমি হেডলাইট অলরেডি ব্ল্যাক স্টিকার করে রাখছি, ব্ল্যাক স্টিকার করে নিচে একটা ফগ ইনস্টল করে দিয়েছি। অনেকেই ফগ নিয়ে অনেক কথাই বলছিলেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ভাই ব্রাদার। আপনারা এরকম 2-4টা কথা বলার জন্য হলেও ভাই সাবস্ক্রাইব করে একটু গালিগালাজ করেন ভাই, আপনাদের জন্য ভালোবাসা, বুঝছেন। আর আমার ভালোবাসার মানুষজন যারা আছেন, সবাই তো ভালোবাসার মানুষ, যারা ভাই ব্রাদার আছেন তারা অবশ্যই এটা নিয়ে টেনশন করবেন না বা এটা নিয়ে হাইপার কিছু হওয়ার দরকার নেই। আপনারা জাস্ট এতটুকু মনে রাখবেন যে ভাই ব্রাদারগুলো গালি দিচ্ছে, সেই ভাই ব্রাদারগুলো তো আমাদের ভিডিও দেখতেছে, তাই না ভাই? 2-4 জন তো গালি দেওয়ার জন্য থাকতে হয় ভাই। অন্ধকার না থাকলে কি আলোর মর্ম পাওয়া যায়? এতটুকু মাথায় রাখেন প্রিয় ভাই ব্রাদার, ফেরা নেওয়ার কিছু নাই। আর আমার ভিডিওতে গালি দেওয়ার জন্য হলেও কয়েকজন থাকলে সমস্যা নাই। এতে কি হবে বলেন দেখি? গালি দেওয়ার জন্য হলেও তাকে ভিডিওটা দেখতে হবে ভিডিওটা পুরোপুরি দেখে তারপর তাকে গালি দিতে হবে, তাই না? আর ভিডিও দেখলে ইউটিউব অলরেডি বুঝে যাবে যে ভাইটি ভিডিওটা দেখতেছে, ভাইটি কমেন্ট করতেছে, নিশ্চয়ই তার ভালো লেগেছে বা খারাপ লেগেছে। এতে কি হবে? এঙ্গেজমেন্ট বাড়বে। সো ভাই গালি দেওয়ার জন্য হলেও থাকুক। আপনারা জাস্ট যারা গালি দিবে তাদেরকে এসে বলবেন, কলিজার ভাই আপনার জন্য ভালোবাসা অবিরাম, আপনার জ্ঞান অনেক বেশি, জাস্ট এতটুকু বলেই ভাই আপনার থেকে আমাদের জ্ঞান স্বল্পতা কম, তাই এরকম কথাবার্তা আমরা বলি মোনোটন নিয়ে। সো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই, জাস্ট এতটুকু বলে দিবেন, হ্যাঁ। তো এটা নিয়ে মন খারাপের কিছু নেই, আপনারা মন খারাপ করবেন না। আমি তো আছি ভাই, টেনশন কেন নিচ্ছেন? বিল্লা তো মরে যায় না, বিল্লা যেদিন মরে যাবে সেদিন আর এরকম থাকবে না। দোয়া করেন বেঁচে থাকি সারা জীবন, আপনারাও বেঁচে থাকেন ভাই। সারা জীবন বাঁচা যায় না যদিও বা, মজা করেছি, প্যারা নিয়েন না। ভাই অনেক কথা আপনাদের সঙ্গে বলতেছি, কেন আজকে আমার ভালো লাগতেছে, বুঝছেন। আমার এই বাইকের প্রতি আমার ভালোবাসা আরও বাড়ে গেছে ভাই ইদানিং। এই যে আমি এখন দেখেন 60-62 বাইক চালাচ্ছি, স্ট্যান্ডার্ডভাবে সবাই এইভাবেই চালায়। তো এইভাবে বাইক চালাইলে মাইলেজ আপনি 55 কিলোমিটার মানে না দেখে, এটা তো হাইওয়েতে 55 কিলোমিটার না দেখে কোনো দেখা দেখি লাগবে না। আর একটা বাইকে 55 কিলোমিটার মাইলেজ পাওয়া মানে ভাই সার্থক, বাইক কিনা সার্থক। এই জন্য মোনোটনটাকে এত ভালোবাসি। মানে কত কি দেখেন,
লাইটটা কম আর সিটটা শক্ত, এইটার জন্যই খালি একটু মানে দুর্বলতা ফিল হয়, মানে একটু কেমন কেমন লাগে। এবারই তো বাইকটা চালিয়ে কমফোর্ট, স্ট্যান্ডার্ড একটা বাইক, বাইকের লুকস গর্জিয়াস। বাংলাদেশের মধ্যে মনে করেন দেখতে গেলে বর্তমানে আরও কিছু বাইক বের হয়েছে। এবারে তো এই 150cc সেগমেন্টের মধ্যে এই 3টা কোম্পানি যেমন আছে, বাজাজ, ইয়ামাহা, সুজুকি, এই কয়টা মানে 3টা কোম্পানি কিন্তু টপ কোম্পানি বর্তমানে বাংলাদেশে নাম করা। সো এই 3টা কোম্পানির মধ্যে সবচেয়ে সৌন্দর্যের বাইক 150cc মধ্যে যদি আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এটা, মানে না ইয়ামাহা 150cc যে MT-15 আছে ওটারও সৌন্দর্য ভালো। সো এই কম বাজেটের মধ্যে মানে একটা বাজেট ফ্রেন্ডলি এবং স্ট্যান্ডার্ড, কমফর্ট, মাইলেজ ভালো, সব কিছু মিলায়ে এই বাইকটাকে আমি সর্বোচ্চ তালিকায় রেখেছি। এই জন্য ভাই বাইকটা নেওয়া, এই জন্য। আর এটা তো ইয়াং জেনারেশনের ক্রাশ, এটা আবার হাইপার মডিফিকেশন করা যায়, পিছনে টেল টেল রিমুভ করা যায়, ওইটা রিমুভ করলে তো বাবারে সেই লাগে দেখতে। অনেকে আবার বলবে ভাই সাপড়ি কারে কয় জানেন? সাপড়ি কারে কয় আমি মাঝে মধ্যে কয়েকটা ভিডিও ভাই ভালোবাসার ভাইদের জন্য বানাই, যারা মাঝে মধ্যে রাফ কমেন্টগুলো করেন তাদের জন্য মূলত বানাই। তারা দেখেন সাপড়িগিরি কারে কয়, বুঝছেন? কি বলবেন ভাই, মানুষের মুখ কি ধরে রাখা যায়? আর অনেকেই একজন আমি একটা কথা শুনছিলাম, মানে আপনারা অনেকেই বলছেন, যারা আমার কলেজের ভাই ব্রাদার আছে অনেকে বলছেন যে ভাই এগুলা আলতু ফালতু কথায় কান দিবেন না। হ্যাঁ ভাই, কান দেই না, তবে সবার কমেন্টের রিপ্লাই করি, তো আমি সবার কমেন্ট পড়ি, সবার কমেন্টে রিপ্লাই করি, কে কী বলতেছে তাদের মতামত নেই। সো এগুলোর জন্য মাঝে মধ্যে বলতে হয়। অনেকেই বলে যে ভাই আপনি অডিয়েন্সের কথা সহ্য করতে পারবেন না, আপনি এরকম উল্টাপাল্টা কাহিনী করছেন, এই যে স্টিকার করছেন, বাইকটা এরকম মডিফাই করে রাখছেন, তো আপনি কথা শুনতে পারবেন না, তো চলো মানে আপনি আসেন কেন, ইউটিউব থেকে চলে যান। আরে বাবা, ইউটিউব মনে হয় আমার ওই ভাইয়ের মানে পৈতৃক সম্পত্তি, আমার যেটা মনে হলো। ভাই কি বলবো, আরে ভাই ইউটিউব জগতে আসার বয়স যতখানি না আমার, তার আগে থেকে ভাই এগুলো করে বেড়াই, বুঝছেন? আপনাদের সঙ্গে ভিডিও টিডিও শেয়ার করে বেড়াই, ভালোবাসা দিয়ে বেড়াই, এটাই তো আমার কাজ, বুঝেন নাই? আপনি বললেন আর আমি চলে গেলাম। আর বাদ বাকি যেগুলো আমার 9999টা ভাই ব্রাদার আছে, কলিজার ভাই ব্রাদার, তাদের জন্য ভাই ভিডিও কি আপনি বানাবেন? বিল্লাকেই বানাতে হবে, তাই না? সো কি আর বলবো, অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সাধনতলী পর্যন্ত চলে আসছি, ডেলি আপনাদের সঙ্গে এই রাস্তাগুলোতে আসা হয়, কথাবার্তা বলা হয়। সো চলেন একটু বাসার দিকে যাই। এটা সাধনতলী বাজার, আর এখানে আমাদের প্রতিষ্ঠান আছে। বাইকটা একটু ওয়াশ করতে হবে, একটু কাদা হয়েছে। এটা তো আমার কলিজা, এখন আমার কলিজা, এটা আগেও কলিজা ছিল, এখনও ভালো লাগে। আমি মনে হচ্ছে জড়াই ধরতে পারলে আরও ভালো লাগতো। এত আবেগ থুই কোথায় ভাই। ভালো লাগে, বুঝছেন? ভালো লাগে এইরকম মাইলেজ আর এইরকম রাইডের মজা আর এরকম লুক, সাথে কি আর মনোটন ভালোবাসি। অলরেডি আমার জুতা ছিঁড়ে গেল রে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমি ব্রেকে পা দিলাম, আমার জুতা হয়ে গেল। সবাই দেখেন ভাই, গরিব মানুষ, বুঝছেন? জুতা মুতা ছিঁড়লে কিছু করা নাই। যাই হোক, এই জুতাটা এমনিতে অলরেডি পুরাতন হয়ে গেছে, বাদ দেওয়া লাগবে, নতুন জুতা নেওয়া লাগবে। মনোটন, তুমি এত ভালোবাসা কই থেকে দিলা ভাইয়া? ভাইয়া নাকি না, সুন্দরী। এটার নাম কি জানেন? আমার এই বাইকের নাম কি আপনারা জানেন? এই বাইকের নাম হচ্ছে বিলাক ডায়মন্ড। মানে কি? কালো ডায়মন্ড, মানে গোল্ড। ডায়মন্ডের বাংলা কি? হীরা, কালো হীরা। এইটা হচ্ছে আমার কালো হীরা। কালো হীরাটা নিয়ে এতক্ষণ রাইড করেছি, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। জুতা ছিঁড়ে গেল, বাইরে গেলে তো আম্মা ঝাড়বেনি ধরে আমাকে। ও ভালো কথা, যাই জুতাটা লুকে থবো, দূরে থাকে, লুকে থুয়ে এটা গায়েব করে দিতে হবে। এটা গায়েবই জানাজা পরে রিল্যাক্স অন্য জুতা পরে বের হতে হবে, তাইলে আর বলতে পারবে না যে জুতা কি হলো। আমার আম্মা আবার আমার খুব মানে শাসন করে ভাই, কি বলবো। সরি, এটা আমি আমার আঞ্চলিক ভাষায় বলতেছি, কিছু মনে করবেন না। যেহেতু এলাকার ভাই ব্রাদার, আমি যেহেতু নওগাঁ জেলার সন্তান, আর এটা আমাদের নওগাঁ জেলা। আর নওগাঁ জেলার পার্শ্ববর্তী থানা হচ্ছে মহাদেবপুর থানা, নাম করা থানা, আপনারা জানেন। মহাদেবপুর থানায় অনেক কিছু আছে, নওগাঁ জেলায় আছে পাহাড়পুর, এই সেই হ্যান ত্যান সব কিছু। আর সেইখান থেকে দূরে এসে আমার বাসা, আমার গ্রাম। আপনারা আবার জানতে চান না কোন গ্রামে? আমার গ্রামের নাম হচ্ছে বিশ্বনাথপুর, ঠিক আছে? তো বিশ্বনাথপুরই আমার বাসা। আর আমি এখানকারই একটা ছোট্টখাট্ট একটা মানুষ, তার নাম হচ্ছে বিল্লা। অনেকেই এলাকায় আমাকে বিল্লা ভাউ নামে চিনে, কারণ হচ্ছে ইউটিউবিং করি, ভিডিও বানাই, এই হচ্ছে বিষয়। আর আমি গ্রামের ছেলে। হ্যাঁ, আমার গ্রাম মানে আমার কলিজার টুকরা, যার গ্রাম তার কাছে কলিজার টুকরা। যারা শহরে থাকেন তাদের জন্য ভালোবাসা। শহরে থাকলেই মানুষ স্ট্যান্ডার্ড হয় না, আর গ্রামে থাকলেই মানুষ ছাপরি হয় না। সো এটা মাথায় রেখে অবশ্যই ভালো আছেন? হ্যাঁ, ভালো। এটা হচ্ছে আমাদের, এটা গ্রাম না, গ্রাম পার্শ্ববর্তী এলাকা। সো মানুষজনের সঙ্গে ভালোভাবে থাকবেন, দেখবেন যে ভাই মানুষ কলিজায় করে রাখছে আপনাকে। মানুষের ভালোবাসা পাইতে যোগ্যতা লাগে ভাই, খালি বললেই হয় না যে আপনি এটা, আপনি খারাপ, আপনি ভালো, আপনি মন্দ। আমি এগুলো কিছু মনে করি না। আজ থেকে প্রায় 3 বছর আগে থেকে ভাই ইউটিউব জগৎ শুরু করেছি। সেই টাইম থেকে ভাই মানুষের কম গালি খাইছি,
এটা ওইটা কোনো ভুল হইলেই আসে বলে কি কে এটা কোথা জায়গার কোন কে এই সেই হ্যান ত্যান, মানে উল্টাপাল্টা কথা বোঝেন নাই। তো ওগুলা ভাই কান দিলে হবে? একটা মানুষ স্ট্যান্ডার্ড কি না সেটা কাউকে বোঝাইতে হয় না। আপনার চলাফেরা, আপনার ব্যবহার এবং আপনার মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যাবে যে ভাই আপনি কোন কোয়ালিটির মানুষ, তাই না? তো ভাই অনেকে তো থাকে কিছু কথা বলার জন্য, মানুষ থাকতে হয়, না থাকলে তো ভাই হবে না। অন্ধকার না থাকলে কি আর আলোর মর্ম বোঝা যাবে? সো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। অনেকক্ষণ আপনাদের সঙ্গে পাগলামি করেছি, বোকামো করেছি, খারাপ কিছু করেছি, এটার জন্য ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যাদের ভালো লেগেছে তাদেরকে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, যাদেরকে ভালো লাগায়নি তাদেরকে ভালোবাসা স্কোয়ার। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিল্লাহ অলওয়েজ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই।